তারিক জামিল চায়ের দোকানে বক্তৃতা বাজতেছে উর্দু ভাষায়। আমরা তো বেশি ইন্ডিয়াতে মাহফিল করি, ওই ভাষাগুলো আমরা অল্প অল্প বুঝি। উনি বলছেন कि अगर कोई भी बंदा कोई भी बंदी जारी जिंदगी भर गुनाह करती रहे मगर अल्लाह से कह दे आई अल्लाह मेरी तौबा, उसको कहने में देर होगी, अल्लाह को कबूल करने में देर नहीं होगी। सुबहान अल्लाह। এই কথা শুনে ওই পতিতা মেয়ে পাশ দিয়ে যাচ্ছে। কি মেয়ে বুঝে নেবেন, নিচে নামতে পারবো না, বাচ্চারা আছে। এই পতিতা মেয়ে যাওয়ার পথে বলছে দোকানিকে যে হুজুর এই ব্যক্তিটা কে? বলে তো আল্লামা তারিক জামিল। বলে আমি একটু তার সাথে দেখা করতে চাই। তার মানে এর বাংলা ভাষাটা ছিল এইভাবে, গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ করলেও একবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার দোকানদার বলছে এটা কখনোই সম্ভব না, ওই স্কলারের সাথে তোমার দেখা। কিন্তু সকল চাওয়া পাওয়া কার হাতে? একটু জোরে বলেন আল্লাহ। অবশেষে ওই পতিতা মেয়ের সাথে আল্লামা তারিক জামিলের সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন। এবার হুজুর বলছেন মেরে বেহেন তুম কিয়া কাহনা চাহতে হো, কি হ্যাঁ বলনা চাহতে হো, বলো কি বলার জন্য তুমি খোঁজাখুঁজি করছো, দ্রুত আমাকে সেই কথাটি বলো। উনি বলছেন হুজুর আপনি जो कहा था कि सारी जिंदगी की गुनाह माफ हो, अल्लाह को कबूल करने में सकता है कहिए सच्चा या झूठ है। আপনি বলেছেন গুনাহ করতে করতে যত গুনাহ হোক এক তওবা করলেই নাকি আল্লাহ মাফ করে দিবে। তারিক জামিল বলছেন যে বোন এটা তো আমার কথা না, এটা তো কোরআনে আল্লাহই ঘোষণা দিয়েছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে। হুজুর তাহলে আমাকে একটু কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে দেন। উনি বাইয়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, তওবা করলেন। কিছুদিন পর আবার হুজুর ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে জিজ্ঞাসা করছে আমার সে বোনের কি অবস্থা। এবার দোকানি বলছে হুজুর সে তো মারা গেছে। কিভাবে মারা গিয়েছে? রমজানের 27তম রজনীতে তারাবি নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে, কদরের নামাজ পড়েছে। আর এই 27তম রজনীতে অধিকাংশ আলেম ওলামা একমত 5টি বেজর রাতের এই রাত্রে কোরআন নাজিলের সম্ভাবনা সবচাইতে বেশি। এই রাতে কদরের নামাজ পড়তে পড়তে সিজদায় থাকা অবস্থায় সে আল্লাহর কাছে চলে গিয়েছে। এইটা যে ইমানে মৃত্যু, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের অন্তর্ভুক্ত, আল্লাহ তাকে মাফ করেছে, এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হওয়া লাগবে, এটা বুঝতে আপনাকে আল্লামা শফি হওয়া লাগবে। কারণ এটাই হচ্ছে ইমানে মৃত্যু। তার মানে আমরা বুঝতে পারি পতিতাকেও আল্লাহ মাফ করতে পারে, ঠিক কিনা? খুনিকে, ওই যে বনি ইসরাইলের যুবক, হাদিসটি আপনারা জানেন, তওবা করতে গিয়েছে 99টা খুন করে। হুজুর বলে তোকে আল্লাহ মাফ করবে না, তাকেও খুন করেছে। আরেক হুজুর বলেছে তুমি ভালো মানুষের এরিয়ায় চলে যাও। যাওয়া শুরু করেছে, মারা গিয়েছে। জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতারা, জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা কাফন নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোনো বান্দা জাহান্নামী হোক, সে এখনো ওই এরিয়ায় পৌঁছায় নাই। ফেরেশতারা বলে রুহটা আমি নিয়ে যাব, জান্নাতীরা বলে আমরা নিব। তাদের ভেতরে কথোপকথন শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক। এবার বলে তাহলে ফিতা দিয়ে এই জমিনটা মাপো কাদের এরিয়ার ভেতরে কাছাকাছি। আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন পরিমাপ করার সময় ওই খারাপ এরিয়াটা লম্বা হয়ে যা, ওই ভালো এরিয়াটা শর্ট হয়ে যা। কারণ আমার আল্লাহ চাই না তার কোনো কোরআন প্রেমিক বান্দা জাহান্নামী হবে, ঠিক কিনা? আমার সে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়াহির মাধ্যমে তুমি জানিয়ে দাও ও নবী, শিরকের গুনাহ, কবিরা গুনাহ, জিনার গুনাহ এবং মানুষ হত্যার গুনাহ যদি জীবনীতে থাকে, অশিত কালেমা পড়তে চাই নাই, তুমি ওয়াহির মাধ্যমে আমার গোটা মানব জাতিকে জানিয়ে দাও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ। কোন মানুষ যদি এই 3টি গুনাহ করার পরও একবার তওবা করে, কোরআনের বরকতে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ শুধু মাফ করি না, ওর জীবনের পেছনের সব গুনাহ মাফ করে ওই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা ফিল আপ করে দেই। আপনার 500 কেজি গুনার কাজ ছিল, একবার তওবা করে আপনি ইসলাম গ্রহণ করেছেন, তওবা করেছেন, ওই 500 কেজি নেকি দিয়ে আল্লাহ আমলনামা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াহশী বলে কালেমা পড়তে পারবো না, আমি চলে যাই। বলে কেন পারবে না? বলে আপনার আল্লাহ বলেছে তওবা করে ভালো ভালো নেকির কাজ করতে হবে, যদি আমি সেইটা না পারি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াহশীর মাধ্যমে আবার জানিয়ে দাও ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশ-শুরকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার মানুষ, তওবা করে তুমি ইসলাম গ্রহণ করেছো অথবা তুমি গুনার কাজ করেছো, ইসলামের ভেতরে এসে তওবা করেছো, এরপরও আমি আল্লাহর কাছে একবার তওবা করে নেকির কাজ করতেও পারো নাই, কোরআনের ওসিলায় কিয়ামত দিবসে আমি আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। ওয়াহশী বলে তাও কালেমা পড়বো না। বলে কেন পড়বে না? কারণ আল্লাহ বলেছে যাকে খুশি তাকে মাফ করে জান্নাত দিবে। আমি ওয়াহশীর ব্যাপারে যদি আল্লাহ খুশি না হয়, ঠিক আছে না, যাকে খুশি তাকে মাফ করে জান্নাতে দিবে, আমার ব্যাপারে যদি মাফ না করে, খুশি না হয়, আমার আল্লাহ বলে ওয়াহশীর মাধ্যমে জানিয়ে দাও আমি তো চাই না কেউ জাহান্নামী হবে।
এবার আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ওয়াহির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দাও গো নবী, তুমি গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ রহমতের হাত বাড়িয়ে ডাকতেছি, আমার রহমত থেকে নিরাশ হইও না। বলুন সুবহানাল্লাহ। ওয়াহি বলে তাও পারবো না, কালেমা পড়তে পারি, কিন্তু আমার তার কথা দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আপনি নবী তো প্রথম যাবেন, আমি আপনার নবীর সাথে কি প্রথম মেহমান হতে পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে অ্যাপ্লিকেশন করে আদায় করে নিয়েছিল, মনে আছে? আল্লাহ যখন বিচারপতি হয়ে যখন ময়দানে আসবে, বিচার শুরু হবে, কুরআনওয়ালারা এই সম্মানী ব্যক্তিরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ এটা মানতে পারে না। এমন সময় মিজানের মানদণ্ড চালুর পূর্বে আল্লাহ একটা বাক্য সেদিন বলবেন, সেটা আর কিছুই নয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ওই ইয়াকিনের 3টি স্তর শেষ প্রান্তে অতিক্রম করেছে যারা, ওই স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড যুক্ত অন্তরওয়ালা যারা, ওই লিয়াতমাইন্না কলবিওয়ালা কুরআনওয়ালা যারা, আজ আমি কোনো হিসাব নিব না, কোনো প্রশ্ন করব না, হিসাবের পূর্বেই তোদেরকে আমি জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি কোথায়? জান্নাত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অ্যাপ্লিকেশন করা লাগবে না, কিছুই করা লাগবে না, ইমানে জেহনি, ইমানে লাফজি কোনো কিছুই লাগবে না। কুরআনের কাছে আসবেন, আল্লাহ আপনাকে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড মুতমাইন্না কলবি এর অন্তর্ভুক্ত করে সঙ্গে সঙ্গে লিউখরিজাহুম মিনাদ দুলুমাতি ইলান নূর, আউট অফ ডার্কনেস টু লাইট, আল্লাহ প্রদত্ত নূর আপনার আমার অন্তরে জ্বালিয়ে দিবে। তাহলে 3টি শুনেছেন। কুরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট। এর অনুসরণ করতে দেরি হবে, আল্লাহ অন্ধকার দিকে আলোর দিকে ধাবিত করতে দেরি করবেন না। তাহলে 3টি বলেছি, কয়টি? কথা বলে না। চতুর্থ নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, কুরআনের 4th নম্বর অনন্য বৈশিষ্ট্য, He it is who hath sent his messenger with the guidance and the religion of truth, that he might cause it to prevail over all religion, and Allah sufficeth as a witness. জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর মানচিত্রে প্রথম ধর্ম হচ্ছে ইসলাম, আর এই ইসলামের পূর্বে আর কোনো ধর্ম আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমার নবী বলেছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, কিন্তু এসেছেন সবার শেষে। কোথায় এসেছেন? সবার শেষে। আবার উনি বলছে আমি প্রথম মুসলমান, এদিকে আদম কিন্তু প্রথম মানুষ, ঠিক আছে না? যদি ওই দল বলে আমরা বানরের গোষ্ঠী, আরে শালা ও তো নিজে যে মানুষ এটাই এখনো বুঝতে পারে নাই, বলে আমরা জানোয়ারের গোষ্ঠী, ও আল্লাহকে কি বুঝবে? ঠিক কিনা বলেন? নিজেকে যে না চেনে সে আল্লাহকে কিভাবে চিনবে? তো যে কথা বলতেছিলাম, প্রথম মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসুন, প্রথম লেখা কিতাব আর কিছুই নাই, সেটা হচ্ছে কোরআন।